আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা অঙ্ক দেখব দেওয়ালের আর ইটের অঙ্ক। কার অঙ্ক? দেওয়ালের আর ইটের। অধ্যায় হলো 16.2-এর 12 নম্বর একটা অঙ্ক আছে। অনুশীলনীর মধ্যে 12 নম্বর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করব। এটা কিন্তু উদাহরণ না, এটা অনুশীলনীর 12 নম্বর অঙ্ক। আচ্ছা, 12 নম্বর অঙ্কটা আমরা একটু পড়ি কি বলছে। বলছে একটি দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার, উচ্চতা 6 মিটার, পুরুত্ব 30 সেন্টিমিটার। একটি ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। দেওয়ালটি তৈরি করতে কতগুলো ইট প্রয়োজন? আচ্ছা, এখানে তথ্য দুই রকমের দেওয়া আছে। 25 মিটার, 6 মিটার মিটারে দেওয়া আছে, আবার এখানে 30 সেন্টিমিটারে দেওয়া আছে। এই যে এইগুলা সেন্টিমিটারে দেওয়া আর এইগুলা মিটারে দেওয়া। এখন একটা অঙ্ক করতে গেলে একক এক ধরনের করতে হবে, হয় এটাকে মিটারে বানাতে হবে, না হলে এটারে সেন্টিমিটারে করতে হবে। দুই ধরনের একক দিয়ে অঙ্ক করা যায় না, হয় মিটারকে সেন্টিমিটার বানাতে হবে অথবা সেন্টিমিটারকে মিটার বানাতে হবে। যখন সেন্টিমিটারকে মিটার বানাবো তখন একজাত হয়ে যাইব, কিংবা মিটারকে যখন সেন্টিমিটার বানাবো তখন একজাত হয়ে যাইব। তাহলে এটা দুইভাবে করা যায়। আচ্ছা, আমরা করি সমাধান। গাইডের মধ্যে সেন্টিমিটারকে মিটারে করে অঙ্কটা করছে, গাইডের মধ্যে আমি মিটারকে সেন্টিমিটার করে অঙ্কটা করতেছি। আচ্ছা, সমাধান দেওয়া আছে, যে যে তথ্য দেওয়া আছে এগুলো তুলব। দেওয়ালের দৈর্ঘ্য কি দেওয়া আছে? 25 মিটার, 25 মিটার এটা দেওয়া আছে। আচ্ছা, এই 25 মিটারকে আমরা কী করব? সেন্টিমিটার বানাবো। আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান 100, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে 25 গুণ 100, যেহেতু মিটার বড় এটাকে আমরা সেন্টিমিটারে করব, তাহলে 100 দিয়ে কী করব? গুণ করে ফেলব। কারণ 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। 1 মিটার হলো 100 সেন্টিমিটার। তাহলে মিটার বড়, সেন্টিমিটার ছোট, মানে 100টা সেন্টিমিটার একসাথে মিশা 1 মিটার হয়। ছোটো ছোটো যদি 100 সেন্টিমিটার একসাথে করি তাহলে 1 মিটার হবে। তাহলে এটা গুণ করলে কত হয়? 2500 সেন্টিমিটার পেলাম দেওয়ালের দৈর্ঘ্য। এখন দেওয়ালের উচ্চতা, যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আমরা বের করব। দেওয়ালের উচ্চতা 6 মিটার, তাহলে 6 ইন্টু 100 সেন্টিমিটার। এই মিটারকে আমরা কী করলাম? সেন্টিমিটার বানিয়ে ফেললাম। আচ্ছা, যখন 100 সেন্টিমিটার করলাম তখন 6 100 সাথে গুণ হইলে 600 সেন্টিমিটার। আর কি কি তথ্য দেওয়া আছে? দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে, এই যে অঙ্কের মধ্যে দেওয়ালের পুরুত্ব। তাহলে পুরুত্ব দেওয়া আছে। পুরুত্ব কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার। এটা দেওয়া আছে দেওয়ালের পুরুত্ব। তাহলে দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে, দেওয়ালের উচ্চতা দেওয়া আছে, দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে। এখন এই দেওয়ালের আর ইটের অঙ্ক করতে গেলে আয়তন বের করতে হয়। কি বের করতে হয়? আয়তন। আয়তনের সূত্র হইল দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা একসাথে গুণ করলে আয়তন পাওয়া যায়। তাহলে দেওয়ালের আয়তনটা আগে বের করে ফেলি। সুতরাং
দেওয়ালের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আচ্ছা, দৈর্ঘ্য আমার কত 2500 ইন্টু প্রস্থ 30, উচ্চতা 600। এখন এগুলো লিখলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ উচ্চতা দেওয়ালের পুরুত্বটা। এখন আয়তনের একক হইল ঘন। আয়তনের একক কি? ঘন। এখন আয়তনের একক যেহেতু ঘন লিখছি, এটা যেগুলো সেন্টিমিটারে দেওয়া, তাহলে ঘন সেন্টিমিটার দিলাম, ঘন সেন্টিমিটার। আচ্ছা, পরবর্তীতে আমরা অঙ্কটা করি, কত হয়। এখন ক্যালকুলেটারে এটা বের করব। ক্যালকুলেটারে বের করলে কত? 2500 ইন্টু 30 ইন্টু 600 বের করলে হয় কত? 4 5 1 2 3 4 5 6টা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য, ঘন সেন্টিমিটার। আচ্ছা, আবার এই যে আমরা দেখি, এই যে 2530 আর 600 যখন গুণ করলাম, তখন এই মানটা বেরোইছে 45-এর সাথে তিনটা 6টা শূন্য, এই যে বের করলাম। আচ্ছা, এটা পেলাম এত ঘন সেন্টিমিটার। এটা প্রায় সবাই মিটারে অঙ্কটা করে, আমি সেন্টিমিটারে অঙ্কটা করলাম একটু মানে তাড়াতাড়ি সহজের জন্য। আচ্ছা, আমরা একটু মনে খেয়াল করি, এটা যদি একটা দেওয়াল হয়, বড় দেওয়াল, এই দেওয়াল, এটার দেওয়াল ধরলাম, এই দেওয়ালটা এটা যদি একটা দেওয়াল হয়, ইটের দেওয়াল, আচ্ছা কল্পনা করি আমরা, এটা ইটের দেওয়াল, এখানে আমরা ইট বসাবো। এরকম ইটের দেওয়ালের দৈর্ঘ্য এরকম ধরেন, দৈর্ঘ্য কত? 2500, পরে এলো উচ্চতা, এদিক দিয়ে উচ্চতা 600, আর এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই যে পুরুত্ব, এইটুকু হলো 30, এরকম। এখন এই দেওয়ালে আমরা ইট বসাবো এরকম করে, মানে ইট গাঁথনি দেয় রাজমিস্ত্রিরা, এরকম ইট গাঁথে, এরকম এরকম ইট গাঁথে রাজমিস্ত্রিরা, কি ইট গাইতে গাইতে এই দেওয়ালটা পূর্ণ করে। তাহলে এই দেওয়ালে কতগুলো ইট লাগবো, এটাই আমার কাছে চাইছে। এখন আমরা দেওয়ালের আয়তন বের করছি না, এই যে দেওয়ালের আয়তন বের করছে। এখন আমাদের বের করতে হবে ইটের আয়তন। তাহলে ইটের দৈর্ঘ্য লিখব, ইটের দৈর্ঘ্য, ইটের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। ইটের প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার। ইটের উচ্চতা 3 সেন্টিমিটার। সুতরাং ইটের আয়তন এখন আগে দেওয়ালের আয়তন বের করছি, এখন বের করতেছি ইটের আয়তন। দেওয়ালের আয়তন এই যে উপরে লেখা আছে, এখন আমরা বের করতেছি ইটের আয়তন, যে 10 গুণ 5 গুণ 3, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করলে আমাদের কি পাওয়া যায়? আয়তন পাওয়া যায়, ঘন সেমি। তাহলে 150 ঘন সেন্টিমিটার। ইটের আয়তন পেলাম 150 ঘন সেন্টিমিটার, আর দেওয়ালের আয়তন পাইছি এটা। আয়তন মানে হইল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করলে আয়তন পাওয়া যায়। দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ উচ্চতা দেওয়া আছে, প্রস্থ মানে পুরুত্ব দেওয়া আছে, তিনটা গুণ করছি, দেওয়ালের আয়তন পাওয়া গেছে।
আবার ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, 3টা গুণ করছি, ইটের আয়তন পাওয়া গেছে। পাওয়া গেলে এখন ইট সংখ্যা বের করব, কয়টা ইট লাগবে। সুতরাং ইট প্রয়োজন দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করলে ইট পাওয়া যাবে। ভাগ ইটের আয়তন। দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? ইট পাওয়া যাবে। দেওয়ালের আয়তন দেখো তো, 45-এর সাথে 6টা শূন্য, 1 2 3 4 5 6, আর ইটের আয়তন কত? 150 টি। কয়টা ইট পাওয়া যাব? দেওয়ালের আয়তনকে আমরা ইটের আয়তন দ্বারা কী করলে ভাগ করলে ইট পাওয়া যাবে। তাহলে দেওয়ালের আয়তন হলো 45 ভাগ ইটের আয়তন হলো 150, ভাগ করলে ইট পাওয়া যাবে কয়টা? 30, 4টা শূন্য, 30 1 2 3 4টি। 3 লাখ ইট লাগবে এই দেওয়ালটা পূরণ করতে। 3 লাখ ইট। তিন লাখ ইট প্রয়োজন।